আসুন কর্তামশাই, বসুন। দাও দাও, ওই গো দাও দাও দাও। বসো তোমরা, বসো বসো বসো। জয় বাবা বক্রেশ্বর, জয় বাবা বক্রেশ্বর। কি বাবার মাথায় ঢালবো বলে দুধ এনেছিলাম, দুধ গেল কোথায়? সব থালা খালি, ফুল মিষ্টি ফল এসব গেল কোথায়? এত খাবার! জয় বাবা বক্রেশ্বরের জয়, জয় বাবা ভোলানাথের জয়। এই খা 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 খা। আজ কেন এমন হলো ঠাকুর মশাই? আগে তো কখনো হয়নি। আজ যে আমি বাবা বক্রেশ্বরে পুজো দিতে পারলাম না। এই শালা, বাবা বক্রনাথকে পুজো দিবি না? বাবা যে বসে রয়েছিল তোর পুজো দেওয়ার জন্য। চেয়ে দেখ রে শালা, যে তোর পুজো কোথায় যাচ্ছে, চেয়ে দেখ। মূর্খ, মূর্খ তুই, মূর্খ। কি ভাবিস বাবা রয়েছে ওই গর্ভগৃহে? শিবই তো শিব রে। पशूनां पतिं पापनाशं শিব শিব, गजेन्द्रस्य कीर्तिं वसानं वरेण्यं। বুঝবি না, বুঝবি না, এসব তুই এখন কিচ্ছু বুঝবি না রে। মানুষের সেবাই হলো আসল সেবা, সেটাই হলো আসল পুজো রে শালা। এই চুপ কর তুই। বাবা, বাবা, আজ আমি তোমাকে পুজো দিতে পারলাম না। বাবা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরো বড়, আরো জাঁকজমক করে তোমার পুজো দিতে পারি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জয় বাবা বক্রেশ্বর, জয় বাবা বক্রনাথ, জয় মাতা। দেবী, এ কি হলো? দেবী, বামদেব একই লীলা দেখালেন। হা, ডাকিনি যোগিনী, তোরা এত উতলা হচ্ছিস কেন? সে মন্দিরের সকলকে বঞ্চিত করে নিজের প্রতিপত্তি জুড়ে সকলের শেষে এসেও সকলের আগে পুজো দিতে যাচ্ছিল। তবে ভোলানাথ আজ ওনাকে উচিত শিক্ষা দিয়েছেন। ওই মূর্খ তো আজ জানে না যে বাবার থানে ছোট বড় কেউ হয় না, সকলেরই সমান অধিকার। আশা করি জীবনে এই কথাটাও কোনো দিনও ভুলবে না। মাগো, চলে যাচ্ছে, চলে যাচ্ছে গো।
আমি আর পাচ্ছি না। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। বেশ হয়েছে, বেশ হয়েছে। ওর পাপের উপযুক্ত শাস্তি পেয়েছে ঠাকুর। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। তোর সারা বলে তোর কি হয়েছে দেখি দেখি। দেবাদিদেব মহাদেব, এবার তুমি ওকে ক্ষমা করে দাও গো প্রভু। কই কই দেখি। তোর কিচ্ছু হবে না রে শালা, তুই একেবারে ঠিক হয়ে যাবি রে। তোর শরীরের জ্বালা যন্ত্রণা সব কিছু মিলিয়ে যাবে, তুই সুস্থ হয়ে যাবি রে বেটা। তারা তারা महेश्वर शम्भु पीनाकेश शशिशेखर वामदेवो विरूपाक्ष हविर्यज्ञमयो सोमा पञ्चवक्त्र सदाशिव विश्वेश्वर वीरभद्रो गिरिनन्धो गिरिप्रिय। ছেড়ে গেছে, আমার আর কোনো জ্বালা যন্ত্রণা নেই, আমি সুস্থ হয়ে গেছি। বাবা বাবা বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। কি হয়েছে এখানে এত গোল কেন? সাধক বামদেব ঠাকুর, আপনি এখানে? প্রণাম প্রণাম বাবা, প্রণাম। মনে আছে আপনার সাথে বহু কাল আগে চক্রানুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আমার প্রণাম গ্রহণ করুন বাবা, প্রণাম গ্রহণ করুন। মনে পড়েছে, মনে পড়েছে গো। পেন্ডাম পেন্ডাম গো, পেন্ডাম পেন্ডাম। আসলে ওই রানীমা বড় কুমার ওদেরকে নিয়ে আমি মন্দিরে পুজো দিতে এসেছিলাম গো। তো এসে যা দেখলাম তাতে এখানকার পূজারীরা সকলের সমান অধিকার এ কথা ওদের মানে না। আমাকে ক্ষমা করে দিন বাবা, ক্ষমতার দম্ভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আজ আপনার জন্য আমি নতুন জীবন পেলাম। আমি অনেক অন্যায় করেছি, আমি আর কোনোদিন এরকম কাজ করব না, কোনোদিন না। হে কি করেছেন আপনারা? ছি 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 ছি, কার সাথে কি করেছেন জানেন? ইনি হলেন তারাপীঠের বামদেব, সিদ্ধ পুরুষ, স্বয়ং মা তারার বেটা। আপনারা কিনা এনার সাথে এরকম আচরণ করেছেন, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এক্ষুনি পায়ে ধরে ওনার কাছে ক্ষমা চান আপনারা। ঠাকুর ঠাকুর ঠাকুর, ক্ষমা করে দিন ঠাকুর, আমায় ক্ষমা করে দিন ঠাকুর, ক্ষমা করে দিন। এই দেখো, এই দেখো, ওঠ ছাড়া না, ওঠ ওঠ। ঠাকুর ঠাকুর, আমাদের ক্ষমা করে দিন ঠাকুর, নিজের অজান্তে অনেক পাপ করেছি, ক্ষমা করে দিন আমাকে ঠাকুর। ঠাকুর, মন্দিরের গর্ভ গিয়ে চলুন ঠাকুর। সে না হয় যাও খন্ডে সারা, তবে শোন, যার মন্দির, যার পুজোর এত আয়োজন, এত উপাচার, সেই বাবা ভোলানাথের কাছে সকলে সমান রে, কেউ আলাদা নয়। জাত পাত ধর্ম, বড়লোক গরিব, সকলে যে তার কাছে সমান রে এটা। বাবার কাছে তার কোনো সন্তানই আলাদা নয় রে। জয় বাবা ভোলানাথ, জয় মা তারা, জয় তারা তারা।